ছাব্বিশে ডিসেম্বরের ঘটনা, যে সে যখন মারা যায়, তখনই তো সাথে সাথে আমি উত্তরাখণ্ডের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ধামিজি, পুষ্কর সিং ধামিজি, ওনার সাথে আমি কথা বলেছি। উনিও আমার সাথে বারবার কথা বলেছেন, 4-5 বার কথা হয়েছে। কি বিষয় ওনার থেকে জানলাম, আর এমনিতে তো নিউজ পেপারে এসেছিল। উনি আমাকে এসুরেন্স দিয়েছেন যে কাউকে ছাড়া হবে না এবং আইনের কথাই চলবে, এবং 5 জনকে আউট অফ 6 5 জনকে অ্যারেস্ট করেছে। আমাকে যা বললো যে একজনকে ধরবার জন্য ওনারা পুরস্কারও যেরকম হয় ঘোষণা করেছে। তো এখন যা জানলাম, এখানে এখনো অব্দি ওকে ধরতে পারেনি। পুলিশের হাত তো লম্বা, ধরতে তো আজকে না হোক ধরবেই ওকে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মাত্র 25 থেকে 26 বছর ওর বয়স। এমবিএ করছিল, এমবিএ করে পাশও করেছিল, বলে প্লেসমেন্টও পেয়ে গেছিল দিল্লিতে। সত্যি দুঃখের বিষয়। আর আমি যখনই এখানে ডেড বডি যখন নিয়ে এসেছিল, আমি বাড়িতে আসার জন্য, এই বাড়িতে আসার জন্য আমি রেডি হচ্ছিলাম, বললো এখানে নেই, ওনারা ওনাদের যে অরিজিনাল বাড়ি সেখানে চলে গেছে মাছমারাতে। এইবার যখন আমি নর্থে যাই, আসার সময় ভাবলাম যে মাছমারাতে যাব, আবার শুনলাম ওরা এখানে চলে এসে। তো আমি আজকে এর জন্য এখানে আসলাম। আহ ওনার প্রথমে ওনার যে ছোট ভাই আছে, ওকেই ওই ওরা আঘাত করার চেষ্টা করেছিল, আর ওকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত ওর জীবন গেল আর কি। তো আমাদের তরফ থেকে আর কি করবো, আর্থিকভাবে তো আমরা কিছু হেল্প করার চেষ্টা করলাম। ওখান থেকে ওনারা আর্থিকভাবে উত্তরাখণ্ডের যিনি চিফ মিনিস্টার মহোদয়, উনিও করেছেন। এগুলো তো চলবে, কিন্তু উনি বলছিলেন যে ওনার বাবা বিএসএফ এ চাকরি করেন, এখন মণিপুরে ওনার পোস্টিং। তো যদি এখানে আইজি হেডকোয়ার্টারে শালবাগানে আনানো যায়, তাই আমি বলছি চিঠি দিন আপনি, আমি এই বিষয়ে নিশ্চয়ই চেষ্টা করবো যাতে, কারণ ওরা এখন মেন্টালি, একজন ছেলে কারোর বাড়ির যদি চলে যায় আর এত অল্প বয়সে, কি হতে পারে এটা তো আমরা সবাই ফিল করি। তো বললাম যে আমি চেষ্টা করব। আর ওর ছোট ভাইয়েরও বায়োডাটা, হি ওয়াজ ডুইং গ্রাজুয়েশন ইন সোসিওলজি, এখনো কমপ্লিট হয়নি। তো ওনারা বলছিলেন যদি ওর কিছু আহ, করা যায় তো ভালো। আর ওখানকার যে ইনভেস্টিগেশন গুলো চলছে প্রপারলি যেন হয়। আমি তো সেই ব্যাপারে বারবার মাননীয় সিএম এর সাথে আমার কথা হয়েছে কয়েকবার। উনি আমাকে কথা দিয়েছেন যে কোনো জায়গার মধ্যে খামতি হবে না। তবুও আম, আম, যাতে কোনো জায়গার মধ্যে কোনো লুপহোল যাতে না হয়, সেটাকে স্ট্রেংথেনিং করা হয়। আবার আমি আগামী 19 তারিখ দিল্লি যাচ্ছি। আমি 18 তারিখ যাব, 19-20 আমার বৈঠক আছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা হবে। ওনাকে আমি আরো পুরো ডিটেলস, ওনাদের যা যা ওনারা বলেছেন সেই বিষয়গুলো ওনার গোচরে আনবো।